আপনাকে দেখলাম একটু নার্ভাস ফিল করি। মিড এজ ক্রাইসিস বলতে পারেন। আমি তো একাই থাকি, আপনি আসলেন, আমরা তো আর সারা রাত ঘুমাবো না। সারা রাত? আসবেন? ডিম লাইট এটা মূলত একটা ওয়েব ফিল্ম। গত বছর 2025-এর ডিসেম্বরে চরকিতে এই ওয়েব ফিল্মটা মুক্তি পায়। আর এই ওয়েব ফিল্মে অভিনয় করেন মোশাররফ করিম। উনি মূলত মূল চরিত্রটা প্লে করেন, আর যার নাম ছিল শামসুজ্জামান। শামসুজ্জামান যে ব্যক্তিটা ছিলেন উনি মূলত একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, যার বয়স 40+ এবং যার 2টা বাচ্চা এবং ওয়াইফ আছে এবং সুন্দর একটা ফ্যামিলি আছে। এই ওয়েব ফিল্মে মোশাররফ করিম মূলত কামের ফাঁদে পড়েন। আর আমি আনোয়ার জাহিদ, আমি এই ওয়েব ফিল্মটা দেখার কথা ছিল না, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শর্টস ভিডিও দেখেছিলাম এই ওয়েব ফিল্মের, যার কারণে আমি নিজে একটু ফাঁদে পড়ে এই ওয়েব ফিল্মটা দেখে ফেলেছি চরকি থেকে। এবং আমার মনে হইল যে এই ওয়েব ফিল্মটা যেই উদ্দেশ্য নিয়ে যে ফাঁদে পড়ে মূলত দেখা হয়েছিল, আসলে ওই ধরনের কোনো ওয়েব ফিল্ম না। এই ওয়েব ফিল্মটা খুব সুন্দর একটা সামাজিক মেসেজ দিতে চেয়েছিল আমাদের সোসাইটিকে। আমার মনে হয় যে একটা রিভিউ ভিডিও আপলোড করা উচিত, যার মাধ্যমে হয়তো আরও যদি কিছু মানুষজন ওই ফিল্মটা দেখে তাহলে তাদেরও অনেক চিন্তাধারার পরিবর্তন আসতে পারে। কারণ আমরা অনেক সময় দেখি বা আমাদের ভুলগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকি, কিন্তু আমরা বুঝতে পেরেও সেগুলো শোধরানোর চেষ্টা করি না। কিন্তু আমরা যদি অন্য কারো উপর বা অন্য কোথাও যদি এটা দেখি এবং সেটা আমরা অনেক ভালোভাবে আরও উপলব্ধি করতে পারি এবং আমরা নিজেদেরকে শুধরাতে পারি। আমার মনে হয় যে আমাদের জীবনের প্রতিদিনের প্রত্যেক জীবনে এরকম অনেক ভুল আমরা করে থাকি এবং আমরা নিজেরা সেগুলো সংশোধন করার চেষ্টা করি না। তবে এই ওয়েব ফিল্মটা দেখলে আপনি খুব সুন্দর একটা মেসেজ পাবেন এবং আশা করি আপনি নিজেকেও চেঞ্জ করতে পারবেন। চলুন তাহলে আমরা মূল একটু গসিপ করি, আসলে এই ওয়েব ফিল্মটার কাহিনী কি এবং কি নিয়ে ওই ফিল্মটা তৈরি করা হয়েছিল, আর ডিরেক্টর মূলত কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছিল। ওই ফিল্মের মেইন ক্যারেক্টার যিনি ছিলেন শামসুজ্জামান, উনি মূলত একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। উনি বিভিন্ন কর্পোরেট হাউসে এবং বিভিন্ন প্রাইভেট পার্টিতে উনি মূলত শো করতেন এবং মানুষকে হাসানোর কাজটা করতেন। এই যে কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান শামসুজ্জামান, উনি যদিও সবাইকে হাসাতেন, কিন্তু ওনার জীবনে তেমন কোনো সুখ ছিল না। কারণ সারাদিন কাজকর্ম শেষ করে উনি যখন বাসায় যেতেন, বাসায় যেয়েই উনার প্রথম কাজ হচ্ছে তার মা এবং তার ওয়াইফের যে ঝগড়াটা চলতো, সেই ঝগড়াটায় উনি কোন সাইডে সাপোর্ট করবেন, কার পাশে সাপোর্ট করবেন, সেটা ছিল ওনার মূল দায়িত্ব। তবে কাউকেই তো সাপোর্ট করা যায় না। এইভাবে হচ্ছে ক্রাইসিসের মাধ্যমে হচ্ছে শামসুজ্জামান ওনার লাইফ চলতে থাকে। 2টা বাচ্চা আছে, ছোট বোন, ছোট ভাই আছে। এর মধ্যে ওনার মিড লাইফ ক্রাইসিস যেটা, এটা চলতে থাকে। আর এই সময় তার সাথে পরিচয় হয় নায়রা নামের একটা মেয়ের সাথে। আর এই নায়রা চরিত্রটা প্লে করেছেন পারসা ইভানা। উনি যথেষ্ট পরিমাণ ভালো অ্যাক্টিং করেছেন। ওনার আগে আমি কেমন আপনারা রিভিউ দিয়েছেন বা আপনারা কীভাবে ভাবছেন আমি জানি না। তবে উনি যে এই নায়রা চরিত্রটা প্লে করেছেন ইভানা, উনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছেন, অভিনয় করেছেন। একটা সময় ওনার সাথে পরিচয় হয় এই নায়রা নামের মেয়েটির। আর নায়রা মূলত হচ্ছে এই জেনারেশনের মেয়ে, যে জেনজি বা হচ্ছে একটু ফ্রিডম পছন্দ করে, এই ধরনের মেয়ে, যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট টাইপের একজন মেয়ে। তো এইভাবে হচ্ছে এই নায়রা এবং শামসুজ্জামানের একটা পরিচয় ঘটে এবং বিভিন্ন সময় তারা একই অফিসে, শামসুজ্জামান এবং নায়রা একই অফিসে কাজ করতে থাকে। তার নায়রা যে কর্পোরেট অফিসটাতে জব করতেন, সেখানে শামসুজ্জামান কিছুদিনের জন্য একটা ডিল করেন এবং সে মানে ওই কোম্পানির এমপ্লয়ীদের হাসানোর জন্য কাজ করেন। এইভাবে তাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে। তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে, কফি খায়, একটা ফ্রেন্ডলি ভাইব চলে আসে। কিন্তু এর মধ্যে হচ্ছে শামসুজ্জামান যে ক্যারেক্টারটা, ওনার তো মূলত একটা মিড লাইফ ক্রাইসিস চলে, ওনার বাসায় ফ্যামিলি, ওনার পার্সোনাল লাইফটা অতটা ভালো যায় না। তবে এই শামসুজ্জামানের যেই চরিত্রটা উনি হচ্ছেন অনেকটা আমাদের পুরুষালী যে ভাবটা ছিল ওনার মধ্যে, সেই একটা মনোভাব তৈরি হয় এবং একটা উনি নায়রার সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি করেন এবং উনি একটা হচ্ছে ফায়দা বা হচ্ছে এরকম কিছু নেয়ার জন্য সে সবসময় চেষ্টা করতে থাকেন। আর এই ধরনের সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে সকল মেয়েরা আছে তাদের প্রতি আমাদের পুরুষ সমাজের একটা হচ্ছে নর্মাল নেগেটিভ থটস থাকে। আর যেই থটসটা শামসুজ্জামান ওনার মাইন্ডের মধ্যেও কাজ করেছে এবং উনি নিজেও এটাকে একটা বাজেভাবে কাজে লাগানোর উনি চেষ্টা করেন এবং উনি মনে করেন যে সে একটা ফায়দা নিবেন। কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। আমরা আসলে এই জেনারেশনের জেনজি যেসব মেয়েরা আছে ইন্ডিপেন্ডেন্ট, ওদের ব্যাপারে আমরা হচ্ছে খারাপ মন্তব্য করি। আসলে নেভার জাজ এ বুক বাই ইটস কভার। এখানে হচ্ছে আমাদের ডিরেক্টর খুব ভালোভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলেছেন। ডিরেক্টর যে ছিলেন শরাফ আহমেদ জীবন, উনি
নিজেও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। ওনার চরিত্রটার নাম হচ্ছে কালো রঞ্জন। উনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। আর কালো রঞ্জন এই ক্যারেক্টারটাই মূলত হচ্ছে আমার মনে হয় যে অনেক বেশি ইফেক্টফুল ছিল এই ওয়েব ফিল্মের মধ্যে। ওর অ্যাক্টিং এবং হচ্ছে কমেডিগুলো খুব ভালো করেছে। আর আমার মনে হয় যে শরাফ আহমেদ জীবন উনি নিজের এই ক্যারেক্টারটা প্লে করার জন্যই উনি মূলত এই ওয়েব ফিল্মটা বানিয়েছেন আমার মনে হয় যে, কারণ ওনাকে কেউ কাট বলারও কোনো কিছু নেই, ওনার ডিরেকশন নিয়েও কেউ কোনো কমপ্লেইন করার মতো নেই। উনি নিজের মতো করে ক্যারেক্টারটা প্লে করেছেন, অসাধারণ এক কথায়। আর এই যে শামসুজ্জামান, সে আস্তে ধীরে যেই তার বান্ধবী তৈরি করেছেন, তিনি নতুন বান্ধবী এবং বয়সে অনেক ছোট এইজের একজন মেয়ে, এবং এই জেনারেশন এবং তার খারাপ যে থটসটা, নেগেটিভ থটসটা আছে, সেই থটসটা সে কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু একটা সময় এইরকম কোনো কিছুই হয় না। সে তার ভুল বুঝতে পারে। আর যখন আমাদের ক্যারেক্টার শামসুজ্জামান বুঝতে পারেন উনি ভুল করছেন এবং উনি যেটা আসলে চেয়েছেন সেটা মোটেও কাম্য নয় এবং ওটার খুবই ভালো করেননি উনি, তখন উনি একটা ডায়লগ দিয়েছেন যে, সারা জীবন আয়না পরিষ্কারই করে গেলাম, কিন্তু ময়লা ছিল মূলত আমারই মুখে। এরকম একটা ডায়লগ দেন তিনি, হচ্ছে এটা মূলত মির্জা গালিবের একটা সুন্দর উক্তি। আপনার ফ্যামিলি রেখে বাহিরে আপনি কোনো একটা ডেট করবেন বা একটা পরকীয়ার মতো সম্পর্কে জড়াতে চাইবেন, তখন অবশ্যই কোনো না কোনোভাবে এটা আপনার বাড়িতেও পৌঁছাবে। আর এইভাবেই শামসুজ্জামানের যে ওয়াইফ, তিনিও একসময় জানতে পারেন ব্যাপারটা এবং তাদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয় এবং তারা দূরে চলে যায়। কি হয় এই শামসুজ্জামানের জীবনে, কারণ এখানে আপনি এই জায়গায় সেম আপনি নিজেকেও ভাবতে পারেন, কারণ আপনি যদি এই ধরনের ভুল কখনো করে থাকতে পারেন। আর আশা করি আপনারা কেউ করবেন না এই ধরনের ভুল। আর এই যে ক্যারেক্টারগুলো, এই গল্পটা তারপর কোন দিকে আগিয়েছে, কি হয়েছিল শামসুজ্জামান নায়রা এবং শামসুজ্জামানের ওয়াইফের জীবনে, সেই গল্পটাই যদি জানতে চান আপনাকে দেখতে হবে ডিম লাইট নামের এই মুভিটা, ওয়েব ফিল্মটা। আর এটা আপনি চরকিতে দেখতে পারবেন। আর আমার মনে হয় না যে আপনি যদি দেখেন তাহলে আপনার কাছে খারাপ লাগবে। খুব সুন্দর, খুব ভালো একটা ফিল্ম তৈরি হয়েছে। আর আমি মনে করি যে এই ধরনের ফিল্ম এবং সামাজিক অ্যাওয়ারনেসমূলক সোশ্যাল মেসেজ দিবে এই ধরনের মুভি বা ওয়েব ফিল্ম আমাদের সোসাইটিতে বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত। এই জন্য ধন্যবাদ পাইতে পারেন হচ্ছে আমাদের ডিরেক্টর শরাফ আহমেদ জীবন। আর মোশাররফ করিমের অভিনয়, যেটা আমি বলবো যে উনি আরও ভালো অভিনয় করতে পারতেন, কারণ ওনার অভিনয়টা আমার মনে হয় না যে উনি 100% এফোর্ট দিয়েছেন। কারণ অ্যাক্টর যখন মোশাররফ করিম, তখন হচ্ছে আমরা যারা অডিয়েন্স থাকবো আমাদের এক্সপেকটেশন আরও বেশি হবেন, কারণ বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টরদের মধ্যে মোশাররফ করিম একজন। ওনার অ্যাক্টিংয়ের যদি আপনি আমাকে একটা কম্প্যারিজন করতে বলেন, আমি 10-এর মধ্যে ওনাকে আমি 7 দিব, ওনাকে আমি বাড়াবো না, কারণ ওনার অ্যাক্টিংয়ের মধ্যে আমি কিছুটা ঘাটতি পেয়েছি, উনি আরও ভালো অভিনয় করতে পারতেন। তবে কালো রঞ্জনে আপনার জীবন উনি যে অভিনয় করেছেন সেটা উনি 10-এর মধ্যে 8 ডিজার্ভ করেন, এবং নায়রা চরিত্রের জন্য যে ইভানা, উনিও 7 ডিজার্ভ করেন। খুব সুন্দর, দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আপনি যদি দেখে থাকেন আপনার কমেন্টসগুলো আপনি কমেন্টে লিখতে পারেন এবং হচ্ছে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।